আরো জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, ভোট গ্রহণ তো শেষ আর কিছু ঘন্টার ভেতরেই, শেষ মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন, কি মনে হচ্ছে? ইপসিতে আমি দর্শকদের দেখাবো যে এখনো কিন্তু ভোটারদের লম্বা লাইন, বুথে বুথে লম্বা লাইন রয়েছে। প্রথম দফার যে ভোটদানের হার, সেটাকে দুপুর ৩টের যে ভোটদানের হারের যে ফলাফল যেটা নির্বাচন কমিশন দেখাচ্ছে, সেটা কিন্তু ইতিমধ্যেই প্রথম দফাকে ধরে ফেলেছে। দ্বিতীয় দফা প্রায় ৮০%, ৭৯%-এর কাছাকাছি ভোটদান হয়েছে দ্বিতীয় দফায় দুপুর ৩টে পর্যন্ত। এখনো ৪টে বাজেনি, এখনো বলতে পারেন ৪টের কাছাকাছি ভারতীয় সময়। সেখানে যে লাইন রয়েছে ৬টা পর্যন্ত, যদি এই লাইন থাকে একেবারে প্রথম দফাকেও কিন্তু ছাপিয়ে যাবে এবং ৯০% পার করে যাওয়ার মতোই একটা কিন্তু দেখা যাচ্ছে, যে লক্ষণ দেখা যাচ্ছে। ৯০%কেও পার করে যাবে ভোটদানের হার। এবং দুর্দান্ত সব ফিচার নিয়ে এলো ক্যাপ্টেন ভিক্টর বাইক। এতে রয়েছে শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি, ব্লুটুথ এবং এক্সাইটিং মিউজিক। ক্যাপ্টেন ভিক্টর বাইক, আনন্দে বাড়ুক শৈশব। স্বাধীনতার পরে এই ধরনের ভোট কিন্তু ভারতবর্ষ আগে কখনো দেখেনি, যেখানে ৯০%-এর বেশি ভোট হচ্ছে কোনো নির্বাচনে, বিধানসভা নির্বাচনে। যে কোনো রাজ্যের ক্ষেত্রেই কিন্তু এটা বিরল ছবি। এই ধরনের ছবি কিন্তু আগে কখনো দেখা যায়নি। এবং সবচেয়ে বড় কথা, শান্তিপূর্ণ ভোট। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে সকাল থেকে, তারপরেও যেটা বলতে হবে একদম সামগ্রিকভাবে, সেটা একেবারেই শান্তিপূর্ণ ভোট। কোনো রকম রক্তপাত হয়েছে কিন্তু সেটাও খুব বৃহৎ আকারে নয়। কোনো রকম খুনোখুনি হয়নি। কোনো পশ্চিমবঙ্গের ভোটের যে ছবি, সেখানে দেখা যায় ২০ থেকে ২২ জন, ২৪ জন, এমনকি পঞ্চায়েত নির্বাচনের মতো স্থানীয় পর্যায়ের নির্বাচনেও ৪০ জনের মৃত্যুর খবর একদিন এসেছিল। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের এই ছবি, এটা কিন্তু বিরল। আমার সামনে দেখতে পাচ্ছেন যে নিরাপত্তারক্ষী, কেন্দ্রীয় বাহিনী, তিনি ডকুমেন্ট চেক করে ঢোকাচ্ছেন। ইনি চীন সীমান্তে পাহারা দেন, মূলত আইটিবিপির জওয়ান তারা। এরা মূলত চীন সীমান্তে পাহারা দেয়। ভারতের যে ৪ সীমান্তরক্ষী বাহিনী, তার মধ্যে একটি আইটিবিপি। তারা চীন সীমান্ত থেকে চলে এসেছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের নির্বাচনে প্রহরা দিতে। এরম ভাবে সব মিলিয়ে প্রায় ২.৫ লক্ষের বেশি কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী বাহিনী, তারা ভোটকে যেভাবে নিজেদের কবজায় নিয়ে, অর্থাৎ এলাকা ভিত্তিক তারা যেভাবে তাদের বিন্যাস ঘটিয়েছে, এবং সেখানে দুষ্কৃতী দমন এবং তারপরে এলাকা ডমিনেশন দীর্ঘদিন ধরে তারা যেভাবে চালিয়েছে, সেখানে পশ্চিমবঙ্গের যে ছবিটা, সেটা কিন্তু কার্যত বদলে গেছে। নির্বাচনের এই ধরনের ছবি বিগত ১৮ বছর আমি আমার কর্মজীবনে দেখিনি। এবং এই ধরনের ছবি স্বাধীনতার পরে যে এত বিপুল সংখ্যক ভোট সত্যিই দেখা যায়নি। এবং এই ছবিটা কিন্তু অনেকেই বলছে যে প্রতিষ্ঠান বিরোধী যখন ভোট হয়, সেক্ষেত্রে ভোটদানের মাত্রা বেশি থাকে। যদি আপনি ব্যাঙ্গালোর দেখেন, যদি আপনি মুম্বাই দেখেন, সেখানকার যেসব একেবারে কর্মজীবী এলাকা, যেখানে বাঙালি অধ্যুষিত যেসব কর্ম প্রতিষ্ঠান রয়েছে, সেসব এলাকার বাঙালি এই মুহূর্তে কিন্তু সবাই চলে এসেছে। অতিরিক্ত টিকিট কেটে তারা বাংলায় ফিরেছে শুধুমাত্র ভোট দেওয়ার জন্য। এবং এই ছবি, এটা কিন্তু প্রতিষ্ঠান বিরোধী যদি হয়, মমতা ব্যানার্জির চোখ কপালে ভাঁজ ফেলবে। এবং অবশ্যই করে মমতা ব্যানার্জিকে যে দিনভর যে নার্ভাস দেখিয়েছে, সেটা কিন্তু তার জন্য খুব ভালো সুখবর বয়ে আনবে না। ইপ্সিতা। শুভজিৎ, ধন্যবাদ আপনাকে।